গুড মর্নিং ফ্রম সিলেরিগাঁও। আজকে 6ই জুলাই আর আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আর কিছুক্ষণ পরে, এখন সময় 9:10, আর কিছুক্ষণ পরেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখান থেকে সিলেরিগাঁও থেকে বেরিয়ে যাব। যাওয়ার পথে লোলেগাঁও, ডাফলিং ভিউ পয়েন্ট হয়ে, লুপ ব্রিজ হয়ে আমরা নিউ মাল জাংশনে নামবো। সেখান থেকেই আমাদের 5:58, বিকেল 5:58 ট্রেন আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 3 রাত 4 দিনের আমাদের এই বর্ষার নর্থ বেঙ্গল ট্যুরের আজকেই শেষ দিন। এক রাত আমরা ছিলাম ঋষভে ঢোকার আগে আমরা পাপড়খেতিতে চেলখোলা নদী, লাভা মনেস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট ঘুরে ঋষভে ঢুকি। পরের দিন সেখান থেকে ডুকা ভ্যালি হয়ে সিলেরিগাঁও ঢুকি। সিলেরিগাঁওতে 2 রাত রাত্রিবাস আমাদের ছিল। সিলেরিগাঁওতে দ্বিতীয় দিনে আমরা সকালে উঠে প্রথমে রামেটি ভিউ পয়েন্ট দেখে নিই। হোমস্টে থেকে মাত্র 20-25 মিনিটের সমতল রাস্তায় হাইকিং, অসাধারণ এক ভিউ পয়েন্ট। তারপর ফিরে এসে আমরা ব্রেকফাস্ট সেরে কালিম্পংয়ের সাইট সিনে চলে যাই। এই সমস্ত আগের 2টি পর্বে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। এখনো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এক্ষুনি আগে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসুন। আজ আমরা যাব লোলেগাঁও। সেখান থেকে লুপ ব্রিজ ঘুরে নিউ মাল জাংশন থেকে আমাদের ট্রেন বিকেলবেলায়। আমরা এখন রয়েছি লোলেগাঁওয়ের রাস্তায়। মায়াবী এক রাস্তা, চারিদিকে দেখতেই পাচ্ছেন মেঘের খেলা রয়েছে। রাস্তা যদিও খুবই সুন্দর, খুব ভালো রাস্তা, চারিদিকে মেঘের খেলা, পাইন ফরেস্ট, অসাধারণ অনবদ্য এক অভিজ্ঞতা। আপনাদের চোখ থাকুক এই পাহাড়ের মোহময়ী দৃশ্যের দিকে, আর কান থাকুক আমার কথার দিকে। আমাদের 3 রাত 4 দিনের এই গ্রুপ ট্যুরের প্যাকেজ ছিল 4,800 টাকা মাথা পিছু। যদিও এটা বর্ষা স্পেশাল অফার ট্যুর ছিল, সিজনের বাজেট অবশ্যই কিছুটা বেশি হবে। সারা বছরই আমরা নর্থ বেঙ্গলের সিকিম, কাশ্মীর, হিমাচল, কেরালা, গোয়া, রাজস্থান, দক্ষিণ ভারত, গুজরাট, মধ্যপ্রদেশ, মথুরা, বৃন্দাবন, বারাণসী, অযোধ্যা, হরিদ্বার, দেরাদুন, মুসৌরি, 2 ধাম, 4 ধাম, এছাড়া নেপাল, ভুটান ট্যুর করিয়ে থাকি এবং আগামী বছর থেকে বিদেশ ভ্রমণও করাতে চলেছি। যদিও নেপাল, ভুটানও বিদেশ, কিন্তু সেখানে পাসপোর্ট লাগে না। আগামী দিনে আরও বড় বড় কিছু বিদেশ ভ্রমণ করাবো। তো আর দেরি কিসের, এখনই যোগাযোগ করুন। আমার কোম্পানির নাম লেটস গো আমাদের সফর। যোগাযোগ নাম্বার হচ্ছে 8240032716। এখন সময় দুপুর 12:15, আর আমরা চলে এসেছি ডাফলিং ভিউ পয়েন্ট। এই ডাফলিং ভিউ পয়েন্টের এন্ট্রি গেট, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট হচ্ছে পার হেড 50 রুপিস। আমরা সবাই এখন যাচ্ছি ডাফলিং ভিউ পয়েন্টে। ডাফলিং ভিউ পয়েন্টে এরকম অনেক হোমস্টে আছে, বাইরের দিকেও আছে কিছু হোমস্টে। আর এই হচ্ছে ভিউটা দেখা যাচ্ছে না এখন, খালি মেঘ, চারিদিকে মেঘ। এই হলো ডাফলিং ভিউ পয়েন্ট। এই ওপরে কাচের ব্রিজের ওপরে যেতে হবে, ওটাই হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ কিছুই দেখা যাচ্ছে না, চারদিক পুরো সাদা আর সাদা মেঘে। নিচে জুতো খুলে তারপরে ঢুকতে হবে।
দাঁড়াও না, একসাথে এখানে দাঁড়াও। বসো 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 বসো। ওঠো না, লম্বা ওঠো না, বসো। দুটো ভিউ পয়েন্টের জন্য একসাথে 50 টাকা নেয়। ওখানে ওইদিকে একটা আমরা দেখে এলাম অলরেডি, আর এই আর একটা রয়েছে। আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, সেই টিকিটটাই আবার এইখানে দেখালাম। এখানে টিকিট কাউন্টার, এখানে এই যে টিকিট কাউন্টার, এখানে দেখিয়ে ঢুকতে হবে। খুব সুন্দর জায়গাটা। এই যে এখানে দোলনা রয়েছে, এখানেও আর একটা দোলনা। এখানে সাইকেলিং হয়। এবারেই ওপরটায় উঠবো, ওপরটায় গ্লাস ব্রিজ। বাবা ভিডিও করবা? হ্যাঁ ভিডিও আছে। যা ছবি দে। কি করবে স্যান্ডি? দাঁড়াও, আমি তুলে দিই। হ্যাঁ দাঁড়াও। দিন চাও না ইয়া। আমাদের এই ট্যুরের লাস্ট একদম সাইট সিনে চলে এসেছি, লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজ। মেঘ, তার মধ্যে দিয়েই রাস্তাটা সেরা সেরা। একটা বলে গেল, গালাগালি করলো কিনা বুঝতে পারলাম না। না, আমি কি ভিডিও করবো? আমাকে এআই দিয়ে করতে হবে। উপরে যাও, উপরে যাও, যাও, কিচ্ছু হবে না, এখান থেকে ব্যাক করবে। হ্যাঁ, আরে জোরে হাঁক মারবে, শোনা যায় কথা সব। দেখবে ভাঙা আছে এটা। এই হচ্ছে লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজ, যেটা আগে ওঠা যেত কিন্তু এখন ভেঙে গেছে, কাউকে আর উঠতে দেয় না। খুবই খারাপ অবস্থা। সবাই দাঁড়াও। আরে ওরা এইটা দিয়ে নামছে। এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই। বৃষ্টি পড়ছে কিন্তু না, এটা দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তুমি কিছু বলতে চাও? কিছু বলো, তুমি দাঁড়াও তো দাদা। কিছু বলো। তাই জন্য ওর মুখে আর কোনো বাক্য নেই। চলো। আমাদের 3 রাত 4 দিনের এই বর্ষা স্পেশাল কালিম্পং ট্যুর কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি করবেন না, পুজোর বুকিং সত্তর করে ফেলুন।
অনেকেই এখনো পুজোর বুকিং করেননি, কিন্তু আর কিছুদিনের মধ্যেই টিকিট ওপেনিং হতে চলেছে। তো দেরি না করে অবশ্যই পুজোর বুকিং কনফার্ম করুন। ভিডিওটা তবে এখনই শেষ হচ্ছে না, আপনারা রাস্তার দিকে চোখ রাখুন, দেখতে থাকুন ভিডিওটা। অসাধারণ দৃশ্য এই লোলেগাঁও থেকে লুপ ব্রিজ হয়ে নিউমাল যাওয়ার রাস্তাটা, মানে অসাধারণ। আমরা মাঝে মাঝেই গাড়ি থেকে নেমে পড়ছি বিভিন্ন ভিউ পয়েন্ট দেখে, সত্যি অসাধারণ জায়গাটা, দারুণ লাগছে।
এখন সময় 3:25 আর আমরা চলে এসেছি ওদলাবাড়ি, অনেকটাই নিচে নেমে গেছি। তো আমার পেছনে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাটুশ্যাম মন্দির, ওদলাবাড়ির খাটুশ্যাম মন্দির। এখন সময় বিকেল 4:30 আর ফাইনালি নিউ মাল জাংশনে পৌঁছে গেছি। আমাদের এই জার্নিটা খতম, শেষ লাভা ঋষভ কালিম্পং ট্যুর। তো সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দ্য বং মেসেঞ্জার। বাই বাই। আমাদের এই 3 রাত 4 দিনের কালিম্পং ট্যুর এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার। আর মন প্রাণ খুলে ভ্রমণ করুন, লেটস গো আমাদের সফরের সাথে। আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন গল্প নিয়ে আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ।